জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের। ইরান একচুলও পিছু হটবে না, কঠোর হুঁশিয়ারি খামেনির। ইরানে বিক্ষোভ, মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষকারী ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ। ইরানে বিক্ষোভ দমনে রেভলিউশনারি গার্ডের রেড লাইন ঘোষণা। পুতিনকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন, কী বললেন ট্রাম্প? ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে সরকারপন্থী সমাবেশে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আগামী 12ই জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের ডাক দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিল। কর্তৃপক্ষের দাবি, এসব সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টদের পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। সরকার বলছে, চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। এর আগে তিনি সতর্ক করেছিলেন, বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে রিয়ালের দরপতন ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংস্থা HRN-এর হিসাবে 31টি প্রদেশের 111টি শহরে বিক্ষোভে অন্তত 50 জন নিহত এবং 2200 জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। ইরানে গত 3 বছরের মধ্যে সবচেয়ে জোরালো সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত 62 জন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন 2200-এর বেশি মানুষ। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্দোলনকারীদের নাশকতাকারী আখ্যা দিয়ে বলেছেন, সরকার একচুলও পিছু হটবে না। তিনি দাবি করেন, এই আন্দোলন বিদেশি ষড়যন্ত্রে উস্কানি দেওয়া। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন ইরানের জনগণের পাশে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, গুলি চালানো শুরু করলে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে। অর্থনৈতিক সংকট ও মুদ্রার দরপতনের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক সংস্কার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইন্টারনেট বন্ধ করে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে সরকার। ইউরোপের কয়েকটি দেশ সহিংসতা বন্ধ ও বিক্ষোভকারীদের মতপ্রকাশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইরানে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়া এই আন্দোলনের মধ্যে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা তৃতীয় দিনের মতো দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে সরকার। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহতের সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের বরাতে বিবিসি জানিয়েছে, তেহরানের হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে চক্ষু হাসপাতালগুলো সংকটে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে সতর্ক করে বলেছেন, গুলি চালানো শুরু করলে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জাতিসংঘকে চিঠি দিয়ে বিক্ষোভে সহিংসতা ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 50 জন নিহত হয়েছেন এবং 2000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC। শনিবার দেওয়া এক বিবৃতিতে তারা নিরাপত্তা রেড লাইন ঘোষণা করে রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষার অঙ্গীকার করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে IRGC জানায়, দেশের নিরাপত্তা ও 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় কোনো আপোস করা হবে না। তারা সাম্প্রতিক পরিস্থিতিকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে। গত 2 সপ্তাহে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রাজনৈতিক রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এতে এখন পর্যন্ত অন্তত 65 জন নিহত এবং প্রায় 2500 জন গ্রেপ্তার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে। সরকার বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একইভাবে আটক করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর প্রয়োজন নেই।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা বজায় থাকবে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার চেষ্টা সফল না হওয়ায় তিনি হতাশ। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছিলেন, মাদুরোর ঘটনায় যুক্তরাষ্ট্র দেখিয়েছে যে তারা স্বৈরশাসকদের বিষয়ে কী করতে পারে। এদিকে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া একে ধর্ষতা আখ্যা দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ বিশ্বকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।